হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS এডুকেশনাল সেন্টার। আজ আমি এই ভিডিওতে ক্লাস 6-এর চ্যাপ্টার নাম্বার 1 পেজ নাম্বার 33-এর অঙ্কগুলো আলোচনা করব এবং তারপরে অনুশীলনীতে চলে যাব। বলছে প্রীতম ও পর্ণা ঠিক করেছে একটা মজার খেলা খেলবে। তারা অনেকগুলো কার্ড তৈরি করেছে। প্রতিটা কার্ডে দশমিক সংখ্যা লেখা আছে এবং কার্ডগুলিকে একটি পিচবোর্ডের বাক্সে উল্টো করে রাখা আছে। খেলার কি শর্ত রেখেছে? বলছে একজন যে কোনো দুটি কার্ড নিয়ে তার উপর লেখা সংখ্যা দুটো যোগ করবে। যদি তাদের যোগফল 1 হয় তবে দুটি কার্ডই সে নেবে। যদি যে বেশি কার্ড পাবে সে জিতবে। তো এরকম দশমিক সংখ্যা দিয়ে প্রচুর কার্ড রেখে দিয়েছে। নিয়ম হচ্ছে একজনকে দুটো কার্ড তুলতে হবে। যদি দুটো কার্ডের সংখ্যার যোগফল 1 হয় তাহলে সে কার্ড দুটো সে নিজের কাছে রাখবে। যদি 1 না হয় তাহলে ফেরত দিয়ে দেবে। এভাবে কটা কার্ড নিজের কাছে জয়েন করতে পারবে। বলছে যারা দুটো করে কার্ড পেলো তারা কী কী পেলো আমরা দেখব। যারা 0.1 পেয়েছে, 0.9 পেয়েছে, এই দুটোকে যোগ করলে 1 হচ্ছে। কী করে একটা আমি দেখিয়ে দিই। 0.1, 0.9, ওনাকে 10-এর শূন্য হাতে 1, 1.0 তার হচ্ছে 1। তো এইভাবে 0.1 এবং 0.9 এই দুটোকে যোগ করে 1 হচ্ছে। তাহলে 0.6-এর সাথে কত যোগ করলে 1 হবে? 0.6-এর সাথে যদি 0.4 অ্যাড করা যায় তাহলে এটা হবে 1। ওকে, একইভাবে 0.15 এর সাথে কত যোগ করলে 1 হবে? 0.15-এর সাথে যদি 0.85 যোগ করা হয় তাহলে এটা হবে 1। ঠিক আছে, কারণ এটা 100 হয়ে যাবে, এটা 85 যোগ করলে তখন 1 হয়ে যাবে। 0.22 থেকে কত যোগ করলে 1 হবে? 0.78। একইভাবে তোমরা নিজেদের মতো কোনো সংখ্যা নাও, 0.99, তার সাথে 0.01 অ্যাড করতে পারি, তাহলে 1 হবে। এবার নিচে একটা অঙ্ক আছে, বলছে 6.601 এবং 6.62 সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় সংখ্যা এবং কোন বড় সংখ্যাটি কত বেশি বড় সেটা দেখব। বলছে সহস্রাংশ, শতাংশ, দশাংশ। আগে এখানে ভাগটা দেখে নিই। ঠিক আছে, 6.620 দেখো এককের ঘরে 6 বসিয়েছে, দশমিকের পরে এটা দশাংশের ঘর 6 বসেছে, 2টা শতাংশের ঘরে বসেছে আর 0টা সহস্রাংশের ঘরে বসেছে। একইভাবে 6.601 এক্ষেত্রে 6টা এককের ঘরে বসেছে, দশমিকের পরে 6টা দশাংশের ঘরে বসেছে, 0টা শতাংশের ঘরে বসেছে আর একটা সহস্রাংশের ঘরে বসেছে। তাহলে এখানে সহস্রাংশটা কী পাচ্ছি? আলাদা পাচ্ছি। ঠিক আছে, শতাংশ যেটা আছে শতাংশও কিন্তু দুটোর ক্ষেত্রে আলাদা, কিন্তু দশাংশের ঘরে দুটোই 1 আর এককের ঘরের সংখ্যা দুটোও 1। ঠিক আছে, তাহলে সহস্রাংশ ঘরে আলাদা হচ্ছে, শতাংশ আলাদা, দশাংশ 1 আর এককের ঘরে 1। তাহলে আমি বলতে পারি যে 6.601 লেস দেন 6.620, কারণ 6.62 বা 620 6.601-এর চেয়ে কত বেশি হবে? এটা হবে তোমার 6.62 মাইনাস 6.601, তাহলে এটা হবে 0.019 বেশি। কী করে হলো? দেখো এটা 601 বা 601 আর 620, অবভিয়াসলি আমি বুঝতে পারছি যে এটা বড়, এটা ছোট, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত বড় সেটা পেয়ে গেলাম। তো এইভাবে তোমরা অঙ্কটা করতে পারবে। ওকে, দেখে নাও। আমরা চলে যাবো পরের পেজে। এখন আমরা শুরু করব কোষে দেখি 1.4 পেজ নাম্বার 34 চ্যাপ্টার 1 ক্লাস 6। ওকে, চলো শুরু করা যায়। প্রথম অঙ্কটা বলেছে এই যত কটা ঘর আছে তার মধ্যে কত অংশ কালার করা আছে। প্রথমে বলে দিয়েছে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, মানে কত অংশ কালার করা আছে সেটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো একইভাবে প্রত্যেকটাই দিয়েছে এবং তোমাদেরকে সেটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ওকে, দেখো এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ঘর আছে, তার মধ্যে 3টে ঘর কালার করা আছে। তাহলে আগে দশমিকে ভগ্নাংশে লিখব 3/10 অংশ। তো এটাকে এবার যদি দশমিকে নিয়ে যাই, 1-এর পরে একটা শূন্য, তার মানে 3-এর আগেই দশমিক বসে যাবে, এত অংশ। ওকে, ঠিক একইভাবে
বি সি ডি ই এগুলো আমি তোমাদের এখন দেখাবো। বিয়েরটা 36টা ঘর কালার করা আছে 100টা ঘরের মধ্যে। তাই প্রথমে যদি ভগ্নাংশে লিখতে হয় তাহলে 36/100 অংশ। এবার 36/100কে দশমিকে নিয়ে গেতে প্রথমে 36টাকে লিখতে হবে, যটা শূন্য আছে ঠিক লাস্ট দিক থেকে তত ঘর আগে দশমিক বসিয়ে দেবো। ওকে, 0.36 অংশ। এরপরে সি এরটায় 100টার মধ্যে 60টা ঘর কালার করা আছে, তাহলে 60/100 অংশ ভগ্নাংশে লিখলে সেটাকে দশমিকে লিখলে হবে 0.60 অংশ। একই নিয়ম, 60 যা 6ও তাই 0.6 আমরা লিখতে পারি। এরপরে 100টার মধ্যে 20টা ঘর কালার করা আছে, তাই 20/100 অংশ। এবার 20/100কে আমরা যদি লিখি 0.20 অংশ এবং সেটাকে শর্টে লিখলে 0.2, জিরোটা না লিখলেও চলে। আর ইয়েরটা 27টা ঘর কালার করা আছে 100টা ঘরের মধ্যে, তাই প্রথমে ভগ্নাংশটা হবে 27/100 অংশ, সেখান থেকে দশমিক ভগ্নাংশে নিয়ে গেলে 0.27 অংশ। তো এইভাবে তোমরা এগুলো দেখে নিলেই বুঝতে পারবে যে আমি যেগুলো বললাম 27টা ঘর বা 20টা ঘর কালার করা আছে সেটাকে দেখে বুঝতে পারবে। ওকে, তো তোমরা এখান থেকে ওটা দেখে নেবে। এবার চলে যাব 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগের অঙ্ক বলেছে 0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি। মোট রং করা অংশ কত হিসেব করি। মানে এখানে ফাঁকা ঘর দিয়ে দিয়েছে, রং করব না, আমরা শুধু হিসেব করব। ফাঁকা ঘর দিয়ে দিয়েছে, বলেছে এর মধ্যে 0.15 অংশ সবুজ রং করব আর 0.53 অংশ হলুদ রং করব। দিয়ে বার করব যে মোট কত অংশ রং করলাম। চলো আমরা খাতায় চলে যাই। বলছে 0.15 অংশ, তার মানে হচ্ছে এটাকে যদি ভগ্নাংশে নিয়ে যাই তাহলে 15/100, কারণ দশমিকের পরে 15টা লিখে দেবো আর দশমিকের পরে যটা ঘর আগে দশমিক বসেছে ঠিক আকের পিঠে তটা করে শূন্য বসিয়ে দেবো, তাহলে 15/100 অংশ। মানে তোমরা এই জায়গাটা বুঝতে পারবে, যখন 15/100 থাকলো তখন শুধু 15টা লিখলাম আর যত কটা শূন্য আছে তার দুটো শেষ দিক থেকে তার সেই কতটা ঘর আগে দশমিক বসালাম। আর যখন দশমিক দিয়ে দেবে তখন দশমিকের পরের সংখ্যাটা আমরা লিখব এবং দশমিকের পরে কটা ডিজিট আছে সেই অনুযায়ী একের পিঠে শূন্য বসিয়ে দেবো। তো 0.15 অংশ থেকে এটা পেলাম 15/100 অংশ। তার মানে কি না 100টা ঘরের মধ্যে 15টা ঘর সবুজ রং করেছি। এবার 0.53 অংশ বলছে 0.53, এটাকেও যদি দশমিক তুলে দিয়ে ভগ্নাংশে নিয়ে যায় তাহলে 53 লিখবো আর দু ঘর আগে দশমিক আছে তাই একের ভিতরে দুটো শূন্য, তাই 53/100 অংশ। অর্থাৎ 100টি ঘরের মধ্যে 53টা ঘর হলুদ রং করা হয়েছে। তাহলে মোট কত অংশ রং করা হলো 0.15 প্লাস 0.53, এটাকে যদি তোমরা যোগ করো 0.68 পাবে। 0.15 আর 0.53, 5 আর 3 8, 6, 0.68 অংশ তোমরা পাবে। এরপর চলে যাব বিয়ের দাগের অঙ্কটা। বিয়ের দাগের অঙ্কটা বলছে যে প্রথমে 0.33 অংশ নীল রং করি এবং তারপর 0.15 অংশ নীল রং করি। দিয়ে কত অংশ রং করে হিসেব করব। একই অঙ্ক। প্রথমে 0.33 অংশ, এটাকে ভগ্নাংশে নিয়ে যাই 33/100 অংশ। 33/100 মানে হচ্ছে 100টা ঘরের মধ্যে 33টা ঘর নীল রং করা হয়েছে। 0.15 অংশ, তার মানে যদি দশমিক তুলে দিয়ে ভগ্নাংশে নিয়ে যায় 15/100 অংশ, তার মানে হচ্ছে 100টা ঘরের মধ্যে 15টা ঘর লাল রং করা হয়েছে। এবার যদি 0.33 আর 0.15কে যোগ করে দিই মোট রং করা হয়েছে সেটা পেয়ে যাব 0.33, 0.15, এটার মোট রং করা হয়েছে 5 আর 3 8, 3 আর 1 4, 0.48 অংশ মোট রং করা হয়েছে। এবার বলছে যে আমরা জানি যে সমগ্র কাজ, সমগ্র জায়গা বা সমগ্র অংশ সমান 1 অংশ। তো ধরে নিলাম সমগ্র ঘর সমান 1 অংশ। কত অংশ রং করা হয়নি জিজ্ঞেস করেছে, তাহলে 1 অংশ সমগ্র ঘর, তার মধ্যে এত অংশ রং করা হয়ে গেছে। তাহলে এই 1 অংশ থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে এই অংশটা রং করা হয়নি। এই বাদটা কী করে হবে, 0 হলো 0.48, প্লেন বিয়োগ করব 10 থেকে 8 বাদলে 2, হাতে 1, 6 আর 5, 10 থেকে 5 বাদলে 5, হাতে 1, 1 0, 0.52 অংশ এখনও রং করা হয়নি। ওকে, এই গেল আমাদের 2-এর দাগের অঙ্ক। এরপর আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কে। 3-এর দাগের অঙ্ক বলেছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করো এবং লেখো এবং কথায় লেখো, দুটো লিখতে হবে। প্রথমে সংখ্যাগুলোকে স্থানীয় মানের টেবিলে লিখতে হবে এবং তারপর কথায় লিখতে হবে। এই স্থানীয় মানের টেবিল এবং কথায় লেখো আমরা ছোটোবেলায় করেছিলাম এমনি সংখ্যায়, কিন্তু এখন দশমিক সংখ্যায় করব। যেমন একক, দশক, শতক, হাজার ওপরে লিখে তারপর তার তলায় তলায় বসিয়েছিলাম এবং কথায় লেখো লিখেছিলাম, সেরকমই এখন দশমিক সংখ্যায় করব। ওকে, তাহলে চলে আসি আমরা খাতায়। বলছে
27.9 বা 27.9, এটাকে আগে স্থানীয় মানে বিস্তার করতে হবে। প্রথমে 27 বা 27 মানে কি 20 + 7, দশকটা হচ্ছে 20, এককের ঘরে 7, 20 + 7 + 9 দশাংশের ঘরে, তার মানে 9/10। তাহলে এটাকে আমি কথায় লেখো কী করে লিখব? 27.9। 1.28, এখানে 1 তো এককের ঘরে হলো, প্লাস 2 দশাংশের ঘরে আছে, তার মানে 2/10, 8 শতাংশের ঘরে আছে, তার মানে 8/100। তাহলে এটাকে কথায় লেখা হবে 1.28। 65.134, 65 মানে 65, তার মানে 60 + 5, আর 1 1 দশাংশের ঘরে, তাই 1/10, 3 শতাংশের ঘরে 3/100, 4 সহস্রাংশের ঘরে 4/1000। তাহলে এটা কত হবে? 134। 42.009, তাহলে 42 মানে হচ্ছে 40 + 2, আর 00 তো 0/10, 0/100 লেখার দরকার নেই। 9টা সহস্রাংশের ঘরে আছে, তার মানে 9/1000। তাহলে এটা বলতে পারি 42.009। 38.205, তাহলে 38 এটাকে স্থানীয় মানে ভাঙলে 30 + 8, আর 2টা দশাংশের ঘরে, তাই 2/10, 0 শতাংশের ঘরে, তাই 0/100, 5 সহস্রাংশের ঘরে 5/1000। তাহলে এটা কত হবে কথায় লিখলে? 38.205। তো এইভাবে আমরা কথায় লিখতে পারবো এবং স্থানীয় মানে বিস্তার করতে পারবো। ওকে, এবার ওরা বলেছে যে 4 দাগের অঙ্কটা বলছে দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে লেখো। কীভাবে লিখতে হয় দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে? চলো দেখে নিই। খুব ইজি, কিচ্ছু বলার নেই। এখানে সরি, এখানে আরও কিছু অঙ্ক রয়েছে, সেটা আমার মিস গেছে, সেটা আমি একটু বলে দিই। ওকে, 4003.08 মানে 4003। 4003কে যদি স্থানীয় মানে বিচার করি, 4-এর স্থানীয় মান কত? 4000, আর 3-এর স্থানীয় মান কত? 3, আর 0 স্থানীয় মান 0/10 দশাংশের ঘরে আছে তাই, আর 8-এর স্থানীয় মান 8/1000, 8/100 দশাংশের ঘরে আছে, শতাংশের ঘরে আছে, তাই 8/100। তাহলে এটা হবে 4003.08। ওকে, এরপরে 712.5, এটাকে যদি স্থানীয় মানে লিখি, 7-এর স্থানীয় মান 700, 1-এর স্থানীয় মান 10, আর 2-এর স্থানীয় মান 2, আর 5 দশাংশের ঘরে আছে, তাই 5/10। তাহলে এটাকে আমি যদি কথায় লিখি, তাহলে 712.5। 45.06। ওকে, এবার 45-এর 4-এর স্থানীয় মান 40, আর 5-এর স্থানীয় মান 1, তাহলে 0 স্থানীয় মান 0/10, আর 6 স্থানীয় মান 6/100, কারণ এটা দশাংশ, এটা শতাংশের ঘরে রয়েছে, তাই এটাকে আমরা বলতে পারি 45.06। ওকে, এইবার চলে যাব 4 দাগের অঙ্কটা। বললো না সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয়, মানে প্লেন দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হবে। 0.3, দশমিকের পরে 3 আছে, 3টাকে প্রথমে লিখলাম বাই, 1-এর পরে কটা শূন্য হবে? দশমিকের পরে একটাই ডিজিট আছে, তাই 1-এর পরে একটাই শূন্য, তাই 3/10। এরপরে 0.21, প্রথমে 21টাকে লিখব, বাই দেবো, দশমিকের পরে কটা ডিজিট আছে? 2টো, 1-এর পিঠে 2টো শূন্য বসিয়ে দেবো, 21/100। ওকে, এবার 0.039, প্রথমে 39টাকে লিখব, 0 লেখার দরকার নেই, 39টাকে লিখলাম, দশমিকের পরে কটা ঘর আছে? 3টে, 1-এর পরে 3টে শূন্য বসিয়ে দিলাম, 39/1000। 5.4, দেখো প্রথমে দশমিকটাকে তুলে দিয়ে 54টাকে লিখলাম, দশমিকের পরে কটা শূন্য আছে? একটাই, তাই 1-এর পিঠে একটা শূন্য হলো 10। এবার যদি কাটাকুটি করি, প্রথমে 27/5 এলো, তাহলে সেটাকেও লিখতে পারো, বা তোমরা 54/10 রেখে দিতে পারো। এরপর হচ্ছে 102.035, প্রথমে দশমিক তুলে দিয়ে পুরো লিখে নিলাম, 102.035। ওকে, আর দশমিকের পরে 3টে ঘর আছে, তার মানে 1-এর পিঠে 3টে শূন্য, 1000, কাটাকুটি করলে পাবো 20,407/200। এইটুকু রেখে দিলেও তোমাদের নাম্বার দেবে, কোনো অসুবিধা নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি 5 দাগের থেকে অঙ্ক শুরু করব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।